তেসরা আগস্ট 1971 জামালপুরের ঝিনাইগাতির নকশি সীমান্ত ঘাঁটিতে অবস্থানরত পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের মুখোমুখি ভয়াবহ যুদ্ধ হয়। মেজর জিয়াউর রহমানের নির্দেশে ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে মুক্তিবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দুটি দলের মুক্তিযোদ্ধারা নকশি সীমান্ত ঘাঁটিতে আক্রমণ করেন। মুখোমুখি যুদ্ধের এক পর্যায়ে ভুলে নিজেদের ছোড়া গোলায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা হতাহত হন। মনোবল ভেঙে এক পর্যায়ে মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে যান। যুদ্ধে পাকিস্তানি বাহিনীর অনেকে হতাহত এবং ব্যাপক ক্ষতি হয়। মুক্তিবাহিনীর ২৬ জন শহীদ ও নিখোঁজ এবং ৩৫ জন আহত হন। ৩রা আগস্ট 1976 স্থানীয় একটি হোটেলে দেশের বিভিন্ন শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিদের এক বৈঠকে বক্তৃতাকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, দেশের সুস্থ অর্থনৈতিক উন্নয়নের জন্য আইন শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সংকল্পবদ্ধ। তিনি বলেন, আইন শৃঙ্খলা স্থিতিশীল না হলে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানার অগ্রগতি সাধন সম্ভব নয়। এই সময় দেশে কয়েক মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির গুরুত্বপূর্ণ অগ্রগতি পরিলক্ষিত হয়েছে বলে জানান তিনি। ৩রা আগস্ট 1977 নবগঠিত জাতীয় জনসম্পদ উন্নয়ন গবেষণা ফাউন্ডেশনের প্রথম সভায় প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, জনসম্পদ উন্নয়নে কার্যকর গবেষণার মাধ্যমে ফাউন্ডেশন দেশের দ্রুত উন্নয়নে সফলতা লাভ করতে সক্ষম হবে। এই সময় তিনি ফাউন্ডেশনের গবেষণা পরিষদও উদ্বোধন করেন। বাংলাদেশের উন্নয়নে নবগঠিত জাতীয় জনসম্পদ উন্নয়ন গবেষণা ফাউন্ডেশনের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন তিনি। ৩রা আগস্ট 1978 টাঙ্গাইল জেলার ইউনিয়ন ও গ্রাম সরকারগুলোর সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেন যে দেশের পল্লী এলাকার উন্নয়ন কর্মযজ্ঞে নেতৃত্ব দানের জন্য ইউনিয়ন ও গ্রাম সরকারগুলোকে আরও শক্তিশালী করা হবে। তিনি বলেন, অর্থনৈতিক জীবনের প্রতি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে জনগণকে নেতৃত্ব দানে সদস্যদের যোগ্যতা আরও বাড়াতে তাদের প্রশিক্ষণ দেয়া হবে। প্রেসিডেন্ট বলেন, এখন গ্রাম থেকে নেতৃত্ব গড়ে উঠবে। নিজ নিজ এলাকা গড়ে তোলার জন্য নেতাদের দায়িত্ব দেয়া হবে। জনগণকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করে একটি শ্রম শক্তিতে পরিণত করার দায়িত্ব তাদের দেয়া হবে। ৩রা আগস্ট 1978 বঙ্গভবনে সমাজের সর্বস্তরের মানুষের এক ভোজ সভায় সম্ভাব্য স্বল্পতম সময়ে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে দেশ গড়ার বিরাট কর্মযজ্ঞে পূর্ণ অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সময় তার সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও রাজনৈতিক পরিকল্পনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমাদের এই দেশ সুন্দর ও সম্ভাবনাময় দেশ। আমাদের বিপুল প্রাকৃতিক সম্পদ ও জনশক্তির সদ্ব্যবহার করে বর্তমান দারিদ্র্যাবস্থা থেকে সচ্ছল ও সম্পূর্ণ অবস্থায় উন্নীত হওয়া যায়। প্রেসিডেন্ট বলেন, আমার ১৯ দফা কার্যক্রমে প্রকৃতপক্ষে এমন একটা অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মসূচি যাতে আমাদের সমাজের সকল মানুষের অংশগ্রহণের বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, জাতীয় উন্নয়নের মূল নীতি হবে 5টি বিষয়ের উপর ভিত্তি করে। এগুলো হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করা। ৩রা আগস্ট 19৭৯ লুসাকায় কমনওয়েলথের পূর্ণাঙ্গ কমিটি বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাদ্য নিরাপত্তার প্রস্তাব অনুমোদন করেছে। আরও আলাপ আলোচনার ও বাস্তবায়নের জন্য এটি আবার রাষ্ট্রপ্রধানদের নির্বাহী অধিবেশনে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট জিয়া প্রথমে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতাকালে এ প্রস্তাব উত্থাপন করেন। এরপর অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত নির্বাহী অধিবেশনে এ প্রস্তাব পেশ করেন তিনি। প্রেসিডেন্ট জিয়া বলেন, বন্যা ও খরার মতো প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য কারণেই উৎপাদন কম হওয়াতেই উন্নয়নশীল দেশসমূহে দীর্ঘস্থায়ী খাদ্য ঘাটতি দেখা দেয়। এই সমস্যা সমাধানে সমবেত প্রচেষ্টা প্রয়োজন। এর জন্য জরুরি অবস্থা মোকাবেলা এবং খাদ্যে স্বনির্ভরতা অর্জনের জন্য কৃষি উন্নয়ন প্রচেষ্টা জোরদার করার আপদকালীন ভাণ্ডার গড়ে তোলা প্রয়োজন।